হো হো, এই বেড কভারটাও ফেরত দিয়েছে? আমরা বুঝতে আমি কি করবো যেতে নিতে হবে ভালো মতো আছে। দেখো। ল্যাপটপ তো ফেরত এসেছে, হ্যাঁ, মানে ব্যাপারটা বুঝলাম না, কাটার ভুল না কিসের ভুল। আমি আমি শ্রেয়া দুজনে দুজনে ঠিক আছে। কেকটাও নিতে পারিনি, কোনো খাবার নিতে পারিনি তার মানে। ফ্রাই প্যান এইটা ভাত করার জন্য দুজনে ভাত করার মধ্যে এরা নিয়ে গেছিল। এইটা ওর মেশো আজকে কেক দিয়েছিল, সেটা কেক ফেরত দিয়ে এসেছে। গেছিল সেটা। এর মধ্যে আজকে সারাদিনের আমার পরিশ্রম। রাত্রে খাবার তৈরি করা হয়েছিল হ্যাঁ, সেটা। কত সুন্দর র্যাপ করে দিয়েছিলাম জানো, এগুলো সব সেলোটেপ দিয়ে আটকেছিলাম। একটা এগুলো থালা, দুটো বাটি, একটা প্লাস্টিক চামচ, এই যে এইটার চামচ, এটার কাঁটাটা বোধহয় রয়ে গেছে। আর এটার মধ্যে একটা থালা, হ্যাঁ আর এটার মধ্যে বলো, বলো, তুমি বলো। এটার মধ্যে মিষ্টি ছিল দানাদার। সব আমার ছেলে সব থেকে প্রিয়। সব থেকে প্রিয় মিষ্টি দানাদার। সে সব থেকে প্রিয় তোমার বাবান সে দুজনেরই মোরব্বা, কাজু ভাজা, সল্টেড কাজু কাজু ছিল। হ্যাঁ, সব ফেরত এসছে। খাবার জিনিস পুরোটাই খাবার ফেরত জিনিস এসেছে। পুরোটাই ফেরত এসছে। এটা হচ্ছে সারা দিন পরিশ্রম করে আমি আর ল্যাপটপের তৈরি চার্জার আর ল্যাপটপ করেছি। রাখা আছে। এগুলো সব ফেরত এসছে, কিছুই খাবার নিয়ে যেতে পারলো না। খাবার কিচ্ছু নেই। ফ্লাইটে বসে গেছে তাই তো সে? এই জাস্ট ফোন করলো, ফ্লাইটে বসেছে। ও, কি শুনতে পাচ্ছি না, সে শুনতে পারো না, আমার ঠিক আছে। আর তোমার নটু কি হয়েছে জানো? কান্নাকাটি করছিল। না মন তো খারাপ ছিল, বয়ে যাচ্ছে, হ্যাঁ কান্নাকাটি করেনি। আর ও এরকম পাজল হয়ে গেছে না, এরা হ্যাঁ এত হ্যাঁ, বেশি। হ্যাঁ, অথচ আমরা যে- কতবার আমি যে- বলো। যে মেয়েটা কাউন্টারে ছিল সে একটু মানে মিসবিহেভ করেছে আর কি। তাকে সেটা বলো ঠিক আছে, আমার কাজটা আমি আমাকে বুঝতে দাও, তোমার কাজ তুমি করো, পুরো সেটা তুলে নিল। যাই হোক, তোমরা যদি চলে আসতে এইসবগুলো সব ফেলেই দিত। ফেরত মানে ফেলে দিত। হ্যাঁ, ফাইন বিশেষ দিত করে না। হ্যাঁ, ল্যাপটপের জন্য ফাইন দিত, বা ওর জামা কাপড়গুলো সব ফেলে দিত। এইবার শোনো তোমার নটুচন্দ্রের কথা। হ্যাঁ হ্যাঁ, সে কি করেছে, শ্রেয়া চলে যাওয়ার পর আমি শ্রেয়া জামা কাপড়গুলো সময় ছিল না, আমি বলছিলাম যে আমি ধুয়ে টুয়ে দেবো। তো ও চলে যাওয়ার পর আমি জামা কাপড়গুলো ধুয়ে ছাদে আর কি জল ঝরাবার জন্য দিয়ে দিয়েছি। ধরো এটা 5টা নাগাদ হয়েছে। এবার তারপরে আমি এসে একটুখানি ওই এর সাথে কথা বলছি, মানে এইসব খালি কথাবার্তাই হচ্ছে। তারপরে আবার আমি ছাদে গেছি, ছাদে গিয়ে জামা কাপড়গুলো ভেতরে ঢুকিয়েছি, সন্ধেবাতি দিয়েছি, দিয়ে এসে একবার বাবান ফোন করছে, একবার শ্রেয়া ফোন করছে, একবার আমার কর্তার সাথে কথা বলছি, এইসব করছি। একবার পবিত্র দ্বারা ফোন করেছিল, কথাবার্তা বলছি। বৌদির সঙ্গে খানিক্ষণ কথা বলো, বলে টলে আমি শুয়ে এডিটিং সবে শুরু করেছি। তখন 8টা বাজে, আমি সন্ধেবাতি দিয়েছি 6:45 তারপরে 8টার সময় হঠাৎ দেখি নটুর আওয়াজ। আমি বলছি যে কী হলো, নটুর আওয়াজ মনে হচ্ছে ঘরে না, আবার ভাবছি অন্য কুকুরও হতে পারে। আমি হচ্ছে যে নটু নটু করে ডাকছি, তারপরে দেখছি যেখানে আমার মনে হলো, সন্দেহ হলো যে নটু বোধহয় ছাদে রয়েছে। ওই ওই জানলার উপরে শুয়ে থাকে, জানলাটা দেখলাম নেই। নটু নটু করে উপরে গেছি, তখন আর কোনো আওয়াজ দিচ্ছে না। ও ছাদে গেলাম, গিয়ে আবার দরজা খুললাম, খুলতে দৌড় ঘরে এসে দৌড়াদৌড়ি, মানে অতক্ষণ হয়তো ডেকেছে, আমি এসে তার সাথে কথা বলছি, আমি বুঝতে পারিনি। আমি যখন ঠাকুর পুজো দিচ্ছি তখন তো দরজাটা আঁচড়ানোর উচিত ছিল, তার আগে তো আমি দরজা বন্ধ করে দিয়েছি। তবে বললাম না আমি আমি আর বাইরে বেরোচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, আগে একদিন এরকম হয়েছে, আজ 2 ঘন্টা ছাদে পড়েছে ও লাস্টে। এমনিতে তো শান্ত স্বভাবের, এবার হয়তো ভাবছে যে এই তো 2 ঘন্টায়ও আমাকে কেউ পাত্তা দিচ্ছে না, তাহলে বোধহয় আমাকে আর কেউ খোঁজ করবে না। এইবার আমাকে চিৎকার না করলে হবে না, আমাকে এবার চিৎকার করতে হবে, জানাতে হবে বাড়ির লোককে, তবে এরা আমাকে নিয়ে যাবে। যে চা খাওনি বোধহয়, তাই তো? তো চলো, সব থেকে খারাপ লাগছে কি বলতো, খাবারগুলো একটাও গেল না। এবার ওরা এখন কি করবে, বাবান বললো, বলেছিলাম আর কি খাবার পাঠাচ্ছি, পুরো খাবার মানে যে কটা খাবার দেওয়া হয়েছে প্রত্যেকটা খাবারই খালি ফেরত এলো। বাবান বললো অনলাইনে অর্ডার দিয়ে খাবো, আর কি করব, মানে বাড়ির খাবারটা আর পেলো না। আর আমরা এই বছর কড়াইশুঁটি কচুরি খাইও নি, এই প্রথম খাবো।
ভেবেছিলাম চারজনে একসঙ্গেই খাবো। যে শ্রেয়াও কদিন আগে বললো যে মা কড়াইশুঁটি কচুরি করলে না তো। আর বাবানও ভালোবাসে, আর আমাদেরও এবছর খাওয়া হয়নি। হয়তো বাইরে ফিস্টে গেছিলাম সেদিন খেয়েছি, এমনি আর কড়াইশুঁটি কচুরি এমনি খাইনি। তো এটা খেতে গেলে খুব খারাপ লাগবে, কিন্তু কি করব, খেতে তো হবেই। সারাদিন ভালো করে করলাম যাতে ওদের ভালো লাগে। রাত্রেবেলা আবার শ্রেয়া বলছে যে পিকনিক হবে আমাদের দুজনের আজকে। মিষ্টি, কড়াইশুঁটি কচুরি, এগুলো আমরা আলুর দম এগুলো আমরা খাবো। আর আমাদের পিকনিক, আমি নতুন নতুন জিনিস দিয়েছিলাম, ভেবেছিলাম যে নতুন সংসার করবে, নতুন নতুন জিনিস যতটা সম্ভব আমি দিয়ে দিতে পারি। এবার কি আবার কিনবে মানে আবার এক্সট্রা হবে। তো কিনতে তো হবে, সব কি আর আমি পাঠাতে পারবো, কিছু জিনিস তো কিনতে হবে। বলেছি যতটুকু সম্ভব কিনবি, আর যতটুকু মানে অল্প স্বল্প করে চালানো যায় সেরকম আমরা যখন যাব আমরা সব নিয়ে যাব। আর ভেবেছিলাম কিছুটা পাঠিয়ে দেবো, হলো না। ঠিক আছে, কালকে মানে ওরা দুজনে বেরোবে, জিনিসপত্র কিনবে, রান্নাবান্না করবে, কি কালকে একটু বাইরে খাবে, পরশুদিন থেকে রান্নাবান্না করবে, এসব কিছু একটা হবে। কাজু ছিল 2 প্যাকেট, এই যে মোরব্বা ছিল, এখানে দানাদার, এই যে দানাদার। আমার ছেলেরও খুব মন খারাপ হয়েছে, আর কিছুর জন্য হোক না হোক কচুরি খুব বারবারই বলছে যে খাবারটা কেউ ফেলে আসে। যা কি আর করবো, এতগুলো দানাদার, আমরাই বসে বসে খাবো এখন। এটাও দেখো কত সুন্দর র্যাপ করে দিয়েছিলাম, একটুও পড়েনি। আজকে হচ্ছে ফেব্রুয়ারি 7 তারিখ। কালকে তো শ্রেয়া চলে গেল ব্যাঙ্গালোরে বাবানের কাছে। গিয়ে একটু ফ্যাসাদেই পড়েছিল, জিনিসপত্র অনেকটা বেশি হয়ে গেছে। লাগেজ ব্যাগে যা যা আর কি আমরা পাঠিয়েছিলাম, আমরা এখান থেকে ওজন করেই দিয়েছি, কিন্তু বুঝলাম না কেন এরকম হলো। আমি দেখলাম, শ্রেয়া দেখলো, দুজনে ওজনটা দেখলাম মানে ঠিকই আছে, একদম পুরো 7 কেজি আর একটা 15 কেজি এরমভাবেই দিয়েছিলাম। কিন্তু দেখা গেল যে ওজন বলছে বেশি, 4.5 কেজি বেশি। কী করে হলো সেটা আমি তো বুঝতে পারলাম না। যাই হোক, ফেরত এসছে কিছু জিনিস। আর মানে এটা দুঃখ লাগছে যে ওরা খেতে পেলো না কালকে, মানে মনটা খারাপই লাগছিল। কিন্তু শ্রেয়া কালকে পৌঁছালো, মানে এটা শ্রেয়া যেহেতু প্রথম গেছে, 1 নম্বর প্রথম ফ্লাইটে উঠলো, তাও একা। আর দ্বিতীয় হচ্ছে বাড়ির বাইরে এরকম গেল, বাড়ির বাইরে এর আগে কোথাও যায়নি, কাউকে না কাউকে নিয়ে যায়। মানে আমাকেও যে কোথাও গেলে আমাকেও বলতো মা চলো যাবে, হয় ওর মা না হয় আমাকে, কাউকে না কাউকে নিয়ে ও কোথাও যেত। এবার একা একা বেরোতো না, এবার একা একা গেছে। তারপরে ওজন বেশি, ওই জায়গাটা একটু মানে পাজলড হয়ে গেছিলো। বারবার জিনিস কমাচ্ছে, আবার একজনকে বলছে ব্যাগটা দেখবেন বলে আবার এসে জিনিস ফেরত দিয়ে গেছে। আর আমার কর্তা যদি চলে আসতো তাহলে তো জিনিসগুলো হয় ফাইন দিয়ে নিয়ে যেতে হতো, আর নয়তো মানে ফেলে দিতে হতো। সবই নতুন নতুন জিনিস ছিল। যাই হোক, যেটুকু নিয়ে যেতে পেরেছে। বাবানও কিছু আগে নিয়ে গেছে। যখন পৌঁছালো তখন রাত্রি ওই 11টা 10-15 বাজে। আমি ওকে প্রথম জিজ্ঞাসা করলাম তোমার এখন কেমন লাগছে, বলছে খুব ভালো লাগছে। বাবানকে দেখতে পেয়েছো? বলে হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। তারপরে ম্যাঙ্গো শেক দিয়েছিল ফ্লাইটে, আর কাজু দিয়েছিল, কাজু সল্টেড কাজু 1 প্যাকেট দিয়েছিল। তো ওটা খায়নি, বলছে ওটা আমি নিয়ে এসেছি, আমরা দুজনে গাড়িতে খেতে খেতে যাবো। বলছি ঠিক আছে। তো আমরা যে খাবার দিয়েছিলাম সেটা তো আর খাওয়া হয়নি। ওরা যখন বাড়ি পৌঁছালো তখন 1:20 ফোন করলো আমাদের, 1:20। বললাম যে তখন কি খাবে ওরা। বাবানও অফিস ফেরত চলে এসেছিলো এয়ারপোর্টে, যার জন্য বাবানও খাবার দাবারের ব্যবস্থাটা করে আসেনি। আর কি কিনবে না কিনবে, আমরা বলেছিলাম একটু পাউরুটি টাউরুটি কিনে রাখ, সেইগুলোই খেয়ে নিবি, আজকে থেকে রান্নাবান্না যদি করিস আজকে থেকে করবি বা কিছু। এবার কি খেয়েছি সেটা জানি না। 1:20 বললো কিছু অর্ডার করবো, করে খাবো। তো জানি না কি অর্ডার করবে আর কি খাবে, সেগুলো আজকে আমরা জানতে পারবো।
কথাবার্তা তো হবেই, ভিডিও কলেও দেখবো কেমন ওরা ঘর দোর গোছাচ্ছে, কেমন করে সব কিছু সাজিয়ে গুজিয়ে নিচ্ছে, সেগুলো ভিডিও কলে দেখবো। এখন ওই জামা কাপড়গুলো একটু রোদে দেবো। আর গাছে মানে কালও জল দিতে পারিনি, পরশু মানে ব্যস্ত ছিলাম, ভীষণ ব্যস্ত ছিলাম। একটু গাছগুলো, কিছু কিছু গাছ একটু ঝিমিয়ে পড়েছে, কিছু কিছু গাছ ধরো একটু হার্ডি গাছগুলো, সেগুলো ঠিকঠাক আছে। আর যেগুলো রেগুলার জল দিতে হয়, দুদিন জল পড়েনি, সেজন্য একটুখানি ঝিমিয়ে গেছে। জল দেবো, বিশেষ করে এই যে দেখো টমেটো গাছটা একটু ঝিমিয়ে গেছে। তারপরে আর কি গাছ দেখলাম যেন একটা, বেশ মনে হচ্ছে একটু জল পেলে ভালো হয়। টমেটো গাছটাই বেশি দেখছি, আর সেরকম গাছ দেখছি আরগুলো মোটামুটি ঠিকই আছে। আগে রোদে দিই, দিয়ে তারপরে গাছে জল দিই। আর আজকে রান্নাবান্না কিছু করব না, তার কারণ আমার রান্নাবান্না করাই রয়েছে। লোটে মাছ আছে, এমনি কালকে মাছ এনেছিলাম সেই মাছ আছে, এগুলো রয়েছে, চাটনি আছে, আর বিকেলের আলুর দম আছে। এবেলা একদম রান্নাঘর থেকে ছুটি। আর আমার মানে এতটাই কালকে পেন হচ্ছিল না পিঠে, কষ্টও হচ্ছিল, তাই মনে মনে হয়েছে আজকে দিনটা একটু রেস্টই নেব। আর ঘরে তো কাজকর্ম তো আছে, সেগুলো তো করতে হবে। মানে যেগুলো কুচকাচ, ঘরটা অপরিষ্কার হয়ে আছে, কেননা একবার করে জিনিস ঢোকানো হচ্ছে, বের করা হচ্ছে, মানে তারপরে এই খাবার নিয়ে যাওয়া হচ্ছে, সেটা ফেরত আসছে, এইসব অনেক রকম ব্যাপার হয়েছে বলে ঘর দোর একদম পরিষ্কার কথা। খোল মেশাচ্ছে মাটির মধ্যে, খোল টোলগুলো, মাটিগুলো সব তৈরি করে করে রাখা হচ্ছে। খোলগুলো এই যে ছিল না, জলে একটু জলে ভিজিয়ে রেখেছিল, সেই পাকিয়ে গেছে এটা মাটিটা। হ্যাঁ, না খোলটা ওই ডেলা খোলই এনেছিলাম, তো ডেলা খোলগুলো না মাটির মধ্যে ওরকমভাবে মেশানো যাচ্ছিল না। যদি ঝুড়ো ঝুড়ো আনা হয় তাহলে মাটির মধ্যে মেশানো যায়, কিন্তু যেহেতু ওই বড় বড় দানা ছিল, সেই জন্য ওগুলোকে জলে ভিজিয়ে তারপরে মাটির সাথে মিশিয়ে দিল। আর এখন ধরো ছাদটা ভীষণ অপরিষ্কার রয়েছে, কেননা মাটি টাটিগুলো আমরা রেডি করছি, রেডি করলেও অপরিষ্কার হয়ে থাকে। আর আজকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, এই যে রোদে দাঁড়িয়ে আছি না, বেশ আরাম লাগছে, তাই না? একটা হ্যাঁ, এখানে রজনীগন্ধার বাল্ব, কত বাল্ব, এত বাল্ব রয়েছে। এগুলো মাটি থেকে বের করে মানে ধুয়েছি, মাটি টাটিগুলো ধুয়েছি, ধুয়ে এগুলো রোদে দিয়েছি। বোধহয় আমি 100 জনকে দিতে পারবো, কটা এসেকে দিয়ে দেবো, উমাকে দিয়ে দেবো। এখন এই যে জামা কাপড়গুলো রোদে দেবো। হ্যাঁ, চটি যেন আমি কোথায় দেবো? ও, বাবানদের ঘরে রয়েছে। ও অ্যাজেলিয়া একটা ফুল ফুটেছে, দেখাবো চলো। এই দেখো ফুলটা কি সুন্দর। এই যে এই ফুলটাকে বলেছি একটু ছাওয়া জায়গায় রাখতে। শ্রেয়া প্রথম ফ্লাইটে উঠলো, আবার প্রথম একা বাড়ির বাইরে অতটা দূরে যাচ্ছে। এদিকে লাগেজে ওজন বেশি হয়ে গেছে, প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। আর ওই টাইমটা মানে ও কী করবে, পাজলড হয়ে যাচ্ছিল, কোনটা কমাবে কোনটা রাখবে ও বুঝতেও পারছিল না। হাতের সামনে যা যা ছিল সেগুলোকেই বের করে দিয়েছে। তারপর কালকে সারাদিন ধরো হসপিটালে ওর ছোটাছুটি, বাড়িতে এসে কোনো রকমে খেয়ে দিয়ে ফ্লাইট ধরা, সব কিছু মিলে একটু হ্যাপাজার্ট হয়েছিল কালকে। বাবানেরও ওই একই অবস্থা, ডিউটি করে এসে ঘরটা একটু পরিষ্কার করতে হয়েছে। রং করেছিল, কিন্তু রং করার পর সেটাকে একটু ভালোভাবে পরিষ্কার টরিষ্কার করে তারপরে তো ধরো ওরা বসবাস করবে, ভাড়া বাড়ি, আর তার মধ্যে খাবার জল নেই, জল নিয়ে আসা, ওগুলো ওরও করতে হয়েছে। ফার্নিচার সব অর্ডার করেছে, কিন্তু কিচ্ছুই আসেনি। ফার্নিচার আসবে 12 তারিখে, ততদিন ওরা মাটিতেই শোবে। 12 তারিখ পর্যন্ত ওদের একটু সমস্যাই হবে। যাই হোক, এই যে সমস্যাটা, এটা কিন্তু ওদের জীবনের একটা মেমোরি হয়ে থাকবে। হয়তো সাময়িক কটা দিন এই যে কষ্টটা, এই যে শ্রেয়া ছুটতে ছুটতে কালকে ফ্লাইট ধরেছে, বাবানের কাছে ছুটতে ছুটতে গিয়ে পৌঁছেছে, তারপর বাবানের সঙ্গে দেখা, কাজু আর ম্যাঙ্গো শেক গাড়িতে যেতে যেতে খাওয়া, বাড়িতে গিয়ে একটা নতুন জায়গায় নতুন অধ্যায় শুরু, সেখানে গিয়ে বিছানা নেই, দুটো বালিশ, সামান্যতম জিনিস দিয়ে সংসার শুরু, এগুলো ওদের কাছে একটা মেমোরি। যদি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে
বাকি সব কিছু কিন্তু তুচ্ছ হয়ে যায়। আর নতুন সংসার এরকমই হয়, এটা নেই, ওটা নেই, সেটা নেই, তারপরে তো ধীরে ধীরে মানুষ গোছায়। সব কিছু গুছিয়ে তো নতুন সংসার হয় না, তাই না? 2-4টে বাসন যা দিয়েছিলাম আগে, সেটা আছে, কিন্তু তা দিয়ে রান্নাবান্না করতে পারবে না। কড়াই টড়াই আছে, কিন্তু 2-4টে কিনতেও হবে। তারপরে মশলাপাতি বলো, চাল ডাল তেল নুন সবই তো কিনতে হবে। তাই ওদেরকে বলেছি যে সকালবেলাটা তোরা কোনো রেস্টুরেন্টে খেয়ে নে, তারপরে বেলাতে সব ওই মুদিখানার বাজার টাজার যা যা করবার করবি, তারপরে তোরা রান্না বান্না শুরু করবি। গাছের ফুলটা ফুলদানিতে সাজাবো। আর এখন তো ভালোবাসার সপ্তাহ চলছে, সেখানে শুনছি রোজ ডে হয়, কত কি, গোলাপেরও একটা দিন হয়। কিন্তু আমার কাছে সত্যি কথা বলতে কি ওরকম বিশেষ কোনো দিন বলে কিছু নেই। গাছে গোলাপ ফুটলে এরম ফুলদানিতে সাজাই, কখনো ঠাকুরের আসনে সাজাই। আর নিজে যদি সাজি, সে হচ্ছে বিয়েবাড়িতে, কোন একটা বিয়েবাড়ি পড়বে তখন মাথায় একটা গোলাপ দেবো। এখন তো ধরো বিয়ের সিজন চলছে, তার উপরে আবার রোজ ডে, গোলাপের যে কত দাম কি বলবো। আগের যে জলটা, সেই জলটা চেঞ্জ করে সাবান জল দিয়ে আবারও আজকে গোলাপটা রাখলাম। আর এই যে গোলাপটা দেখছো, সেই গোলাপটা, আগে যে গোলাপটা ছিল সেটা কিন্তু মানে সপ্তাহখানেক আগের। এই সাবান জলে রেখে কিন্তু খুব সুন্দর রয়েছে, এখনও ভালো রয়েছে। একটু মানে কুড়ি অবস্থায় তুললে বেশি দিন ভালো থাকে, ফুটে গেছে বলে একটু কম দিন স্থায়ী হবে। আর এই যে কী বলে এটা, ক্রোটন নাকি, আমি অতটা ঠিক জানি না, একটা পাতাবাহারই আমি জানি। ওই পাতাবাহার দিয়ে একটু ঝাউ পাতা দিয়ে ফুলদানিটা সাজালাম। ফ্লাইট থেকে যখন শ্রেয়া নামলো, সেই সময়টা বাবানের একদম মোবাইলে চার্জ ছিল না, বলছিল 10% পড়ে আছে, যে কোনো মুহূর্তে মোবাইল অফ হয়ে যেতে পারে। শ্রেয়া তো ফ্লাইটে ছিল, আমি ভয়েস মেসেজ পাঠিয়ে রেখেছিলাম। আমি বলেছিলাম যে তুমি বাইরে বেরোবে, গেট দিয়ে বেরোবে, বাবানকে দেখতে পাবে, বাবান কিন্তু পৌঁছে গেছে। আর বাবানের সঙ্গে দেখা হওয়ার পর আমাদের ফোন করে জানাবে, তোমার মোবাইল থেকেই ফোন করে জানাবে। তো শ্রেয়া বাবানের সঙ্গে যখন দেখা হয়েছে তখন আমাকে ফোন করে জানিয়েছে। তা আমি ওকে ফার্স্ট কথা জিজ্ঞাসা করলাম, তোমার কেমন লাগছে? বলছে আমার খুব ভালো লাগছে। আনন্দ লাগছে? কতটা আনন্দ? বলছে অনেক আনন্দ। বিশ্বাস করবে না, এত ভালো লাগছিল সেই মুহূর্তটা, মনে হচ্ছিল যে যাক, ওরা দুজনে বক বক করতে করতে এখন বাড়িতে যাবে। দেখো এই আলনায় তো শ্রেয়ার জামা কাপড় থাকতো, এখন আমি আমার জামা কাপড়টা রাখলাম, কেননা এই আলনায় যদি শ্রেয়ার জামা কাপড়গুলো রেখে দিই তাহলে জামা কাপড়গুলোতে ধুলো পড়ে সব নোংরা হয়ে যাবে। এখানে কিছু কাপড় রয়েছে, এই কাপড়গুলো ইস্ত্রি করতে দেব। আর এখানে শ্রেয়ার যে জামা কাপড়গুলো রয়েছে সেই জামা কাপড়গুলো আমি ভাঁজ করে রেখে দেব। আর সোয়েটার পত্রগুলো আলাদা করে রাখছি, ওইগুলোকে যখন সময় পাবো, আমাদেরগুলোও তো কাচবো, ওই সময় ওটাও কেচে ধীরে ধীরে তুলবো। এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করে আগে তুলি। আজকে এই কাজগুলোকে আমি করছি। এই যে দেখো, জায়গাটা জায়গায় তুলে রাখলাম, সব গুছিয়ে গুছিয়ে রাখছি। আজকে রান্নাবান্না তো সেরকম কিছু করব না, যা আছে তাই দিয়েই চালাবো। ড্রেসিং টেবিল এগুলো সবই অপরিষ্কার হয়ে আছে। একদিকে চিরুনি ধরো পরিষ্কার করবার জন্য ভিজিয়ে রেখেছি সাবান জলে, আর এই সব জিনিসগুলো ধুলোবালি পড়ে নোংরা হয়ে আছে। শ্রেয়া কিছুদিন বাড়িতে ছিল না, তারপর আমিও সত্যি কথা বলতে কি একদম সময় পাইনি করবার মতো। সেই জন্য আজকে যেই সময়টুকু পেয়েছি সেই সময়টুকু এগুলোকে পরিষ্কার করে টোরে একদম গুছিয়ে রাখছি। শ্রেয়ার একটা খালি জামা আমি আলনায় রেখেছি, তার কারণ হচ্ছে শ্রেয়া বলছিল, মা আমার জামা কাপড়গুলো এখানে থাকবে না, মানে ও একটুখানি ওর এইগুলোকে মিস করবে, থাকবে না, তাহলে আমার আলনাটা ফাঁকা হয়ে যাবে। তো আমি আমার জামা কাপড়গুলো রেখেছি, আর ওর একটা মাত্র জিনিস রেখেছি, বাকি সব আমি মানে গুছিয়ে রাখলাম। না হলে শুধু শুধু ধুলো পড়ে নষ্ট হবে, সেই আবার কাচতে হবে। তো এই হচ্ছে, মানে ঘরদোর পরিষ্কার হয়ে গেল। আলনাটাতে বেশিরভাগই আমার জিনিস দেখতে পাচ্ছ। আর এখানে একটা ট্রলি, যেই ট্রলিটার মধ্যে কালকে যা যা জিনিস ফেরত এসছে সেগুলো এর মধ্যে ভরে রেখেছি। মানে এগুলো পরে নিয়ে যাওয়া হবে। আর এখানে সব কাঁচা সোয়েটারপত্র, সেগুলোকে এক জায়গায় জড়ো করে রেখেছি। আর আমি কাজ করছি, নটু এখানে শুয়ে আছে।
চিরুনিগুলো সাবান জলে ভেজানো ছিল, তো এখন নরমই হয়ে গেছে। আর এখন এই যে ব্রাশ দিয়ে ঘষে ঘষে এগুলোকে পরিষ্কার করে নেব। তো অনেকগুলোই চিরুনি, দেখো শ্রেয়ারও ছিল, আমাদেরও ছিল, সব চিরুনিগুলো একবারে দারুণ সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এতগুলো কেক আছে, ভাবছি যে একটু ওই শ্রেয়াদের বাড়িতেও কটা দেবো, বোনের বাড়িতেও যাব। আর একা আমরা দুজনে এই এতগুলো খাবো, তাতে সবাই মিলেমিশে খাই। কেক কালকে মিষ্টি ওদের দিতে পারিনি, মিষ্টি এগুলো দিয়ে দিই। ঘড়ির কাটায় 11টা 10 বাজে। তো স্নান টান আমার সারা হয়ে গেছে। আজকে তো রান্না বান্না কিছু করতে হবে না, বললাম একটু শ্রেয়াদের বাড়িতে একটু কিছু দেব, আর আমার বোনকেও একটু দেবো। তো এই সব কিছু মিলিয়ে ঝুলিয়ে একটু এদিক ওদিক দিয়ে তারপরে কাপড়ও ইস্ত্রি করতে দেবো। এইসব করে টোরে তারপর বাড়িতে আসবো। এখন এই যে আমার কর্তা সব গুছিয়ে নিচ্ছে, জিজ্ঞাসা করছে যে আমি নিয়ে যাব কি না। এটা কিন্তু ওর প্রশ্নর চোখ। কি কি বলছিস? যাবি? দেখো, যাবি যাবি মাসির বাড়ি যাবি? চল চল, যাবি তো? বোন খেতে ভালোবাসে লোটে মাছ, কুলের চাটনি ওর জন্য একটু এনেছি। কুলের চাটনিটা মুখে দিয়ে বলছে কি ভালো হয়েছে, লোটে মাছটা পরে খাবে। অসাধারণ কে জানে এরকম বলতো, অসাধারণ অসাধারণ হয়েছে। এত ভালোবাসি আমি টক খেতে, কোনো কিছু ওই জন্যই আমি বললাম যে একটু নিয়ে যাই কুলের চাটনিটা। চাটনি এত সুন্দর আমি করতে পারি না, আমারটা শুকনো হয়ে যায়, বেশ সুন্দর ঝোলা ঝোলা করেছে। আবার কে কি শুনে আবার কে কি বলবে। আবার অনেকগুলোই তো এনেছে, সকালে 4টেই এনেছে। চিনি নুন সব ছেড়ে ছেলেটা বিপুলে গেল না। হ্যাঁ কিসের লাগিয়া এত যত্নে বানাইছে পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ধারো, হুকুম করো, তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ধারো, যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ রে আল্লাহ, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে বানাইছে কাপড় নিয়ে গেছিলাম, আবার ফেরত নিয়ে চলে এলাম। যাওয়ার জন্য পাগল, আবার আসার জন্য পাগল। সকাল থেকে ঘরটা ফাঁকা ফাঁকা লাগছিল, সেই জন্য খানিকটা কাজকর্ম করে বোনের বাড়িতে গেছিলাম। তার আগে শ্রেয়াদের বাড়িতে ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই ওর মাকে টিফিন বক্সে করে দিয়ে দিলাম। আর ওর মাকে বললাম আপনি চিন্তা করবেন না, যার হাতে তুলে দিয়েছেন সে আপনার মেয়েকে যত্নেই রাখবে, আর ওরা ভালো থাকবে। আর এর মধ্যে ফোনও হয়ে গেছে আমাদের সাথে, শ্রেয়া বাবানের বললো রাত্রেবেলা ওরা ভেজ বিরিয়ানি খেয়েছে আর রান্না করবে মাছ ভাত। সকালবেলা বাবান গিয়ে দুধ নিয়ে এসছে, দুধ ফুটিয়েছে, তারপর ইডলি কিনে নিয়ে এসছে, চা কিনে নিয়ে এসছে, কেননা সেরকম বাসনপত্রও তো নেই, ওই জন্য ওগুলো কিনেই নিয়ে এসছে। তারপরে ওরা দুজনে এখন ডিমার্টে গেছে বাজার টাজার করতে। বাজার করে এসে তারপরে আমি বললাম আগে খেয়ে দিয়ে করতিস, বললো যে না খেয়ে দিয়ে করলে মানে লাঞ্চটা সেরে করতে বলেছিলাম, তাও বললো যে না খেয়ে দিয়ে কষ্ট হবে, তার চেয়ে আগে করে আসি, তারপরে জিনিসপত্র তো ভরতে হবে, মশলাপাতি এসব সব ভরতে হবে, এগুলো অনেক কাজ আছে। আর কিছু শেয়ার করেনি, আমি বলেছিলাম একটুখানি শেয়ার করিস, কি কি তোরা করলি, কি কি খেলি, এগুলো একটুখানি আমাদের সঙ্গে শেয়ার করিস। তো মুখে মুখেই বলেছে, আজকে তো ওদের ধরো অনেক কাজও রয়েছে না। আচ্ছা চলো এবার দেখি ওরা কি করেছে। বাজার করে ফেরার পথে দুজনে দুটো ডাব খেয়েছে, তারপর ফেরার পথে রেস্টুরেন্ট থেকে খাবার কিনে এনেছে। শ্রেয়া আবার বাবানকে সাজিয়ে গুজিয়ে খেতে দিয়েছে, ভাত ডাল আলু ভাজা কাতলা কালিয়া
চিংড়ি বাটা। খুব বেশি বাসনপত্র নেই, তাই কন্টেনারে করেই সার্ভ করেছে। সন্ধেবেলা শ্রেয়া রান্নাবান্না করছে আর জিনিসপত্র কিনে নিয়েছে। তাকাও, কি রান্না করো? এই হচ্ছে ওদের নতুন সংসারে প্রথম দিনের প্রথম রান্না। 2-4টে বাসন ওদের কিনতে হয়েছে, ভাতের বাসনটা কিনতে হয়েছে, বাকি যা দিয়েছিলাম তাই ওগুলো দিয়ে ওরা মোটামুটি চালিয়ে নিয়েছে। আর কৌটো বাটা সব নতুন কিনেছে, মশলাপাতি সব কৌটোর মধ্যে ভরেছে। বিকেলবেলা বাজারে গিয়ে মাছ কিনে নিয়ে এসছে, তারপরে এই যে সব গুছিয়ে গুছিয়ে রেখেছে।